কোনো রকম ক্রিম ছাড়া ইলেকট্রিক গ্লিটার ছাড়া আজকে আপনাদের সাথে চুলায় তৈরি করে পারফেক্ট একটা জন্মদিনের কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাচ্চারা হুটহাট জন্মদিনের কেক খেতে চাইলে চুলাতেই এইভাবে করে কেক তৈরি করে এবং বাসায় ক্রিম তৈরি করে জন্মদিনের কেক বানিয়ে দিয়ে বাচ্চাদের আবদার পূরণ করতে পারেন। চলুন তাহলে কথা না বাইরে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি একটা শুকনো বাটি নিয়েছি। এখন বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিব। ডিমগুলো ফ্রিজে থাকলে 30 মিনিট আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুম দুইটা আলাদা করে নিব। এরপর ডিমের সাদা অংশটা একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ফেটিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এরপর এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি এখন আমি দুইবারে দিয়ে দিব। একবার দিয়ে এইভাবে করে ফেটিয়ে নিব। এরপর আবারও বাকি চিনিটুকু দিয়ে দিব। হাফ কাপ চিনিতেই কিন্তু পারফেক্ট মিষ্টি হবে। এরপর এখানে আমি দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স এবং স্বাদ মতো লবণ। এখন অনবরত নেড়ে চেড়ে আমি ডিমের ফোম তৈরি করে নিব। এই ফোম তৈরি করতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। এরপর এখানে আমি ডিমের কুসুম দুইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন কেকের শুকনো উপকরণগুলো আলাদা একটা বাটিতে চেলে নিব। এখানে আমি নিয়েছি হাফ কাপ আটা এবং হাফ চামচ বেকিং পাউডার। এইভাবে করে শুকনো উপকরণগুলো চেলে নিয়ে কেক তৈরি করলে কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়। এখন এই শুকনো উপকরণগুলো আমি ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। আমি 2 ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিব। প্রথমে অর্ধেক পরিমাণ দিয়ে মিশিয়ে নিব। এর পরবর্তীতে আবার বাকি শুকনো উপকরণটা দিয়ে এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিব। আলতো হাতে মেশাতে হবে যেন ডিমের ফোমটা ভেঙে না যায়। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি মোল্ডে ঢেলে নেব। এখানে আমি স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডের মাপে একটা আমি লেখালেখির কাগজ কেটে নিয়েছি। এরপর একটু সয়াবিন তেল মাখিয়ে নিব। এখন আমি উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিব। এরপর একটা কাঠি দিয়ে কেকটা আমি এইভাবে নেড়ে দিব। এতে করে কেকের ভিতরে কোনো বাবলস ক্রিয়েট হবে না। এরপর কেকটা আমি চুলায় বেক করে নিব। প্রথমে চুলায় একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন কেকের মোল্ডটা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু 2টা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি 30 মিনিট মিডিয়াম আঁচে কেকটা বেক করে নিব। 30 মিনিট পর ঢাকনা খুলেছি। দেখুন কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি এই কেকের জন্য ক্রিম তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম গরুর দুধ। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই ক্রিমটা খেতে অনেক বেশি মজা লাগবে। এরপর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন নেড়েচেড়ে আমি দুধটা জাল করে নিব। দুধটা যখন এরকম ফুটে উঠবে তখন এখানে আমি দিব কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার দুধ দিয়ে আমি এভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি ক্রিম তৈরি করে নিব। ক্রিমটা এরকম ঘন হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে ক্রিমটা নামিয়ে নিব। ক্রিম তৈরি করতে করতে এদিকে আমার কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিব। এইভাবে করে সাইড দিয়ে কেটে কেকটা আমি বের করে নিব। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে বাসায় কেক তৈরি করবেন, আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা বেশি সফট হয়েছে। এখন এই কেকটা আমি কেটে নিব। কেকটা আমি 3টা স্লাইস করে কেটে নিব। প্রথম স্লাইসটা একটু পাতলা করে কেটে নিব। এই স্লাইসটা আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। একটু ফুড কালার দিয়ে এই কেকটুকু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এটা আমাদের পরবর্তীতে কেক ডেকোরেশন করতে কাজে লাগবে। এরপর আমি আবারও কেকটা মাঝ বরাবর কেটে এরকম 2 ভাগ করে নিয়েছি। এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব। প্রথমে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিব। 2 চামচ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম এই ক্রিমটা দিয়ে কেকের উপরে এইভাবে করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপরে আরও একটা কেকের লেয়ার আমি দিয়ে দিব। এরপর উপর দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিব। এরপর আবারও ক্রিম দিয়ে মাখিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্রিম দিয়ে দিবেন। এই ক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। 2টা লেয়ারে আমার এভাবে করে ক্রিম দেওয়া হয়ে গেছে। এখন সাইড দিয়েও আমি এভাবে করে ক্রিম লাগিয়ে দিব। কেকের চারপাশে আমি এভাবে করে ক্রিম লাগিয়ে দিয়েছি। এরপরে কেকের যে একটা স্লাইস আমি রেখেছিলাম ওইটা আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন কেকের চারপাশে গুঁড়ো করা কেকটা এভাবে করে হাত দিয়ে লাগিয়ে দিব। এতে করে কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কেকের চারপাশে আমি এভাবে করে কেকের গুঁড়োটা লাগিয়ে দিয়েছি। এরপর একটু ক্রিমের ভিতর আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে এভাবে করে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন এই ক্রিম দিয়ে কেকের উপরে একটা ডেকোরেশন করে নিব। কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আমি সিম্পল একটা ডেকোরেশন করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমার কেকটা তৈরি করা পুরোপুরি কমপ্লিট। কেকটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, খেতেও মজা। বাচ্চারা হুটহাট জন্মদিনের কেক খেতে চাইলে বাসায়
যদি হুইপড ক্রিম না থাকে তাহলে এইভাবে ক্রিম তৈরি করে ঝটপট করে জন্মদিনের কেক তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। এছাড়া এই কেক তৈরি করতে কিন্তু ইলেকট্রিক বিটারও লাগবে না, ওভেনও লাগবে না, চুলাতেই কেকটা তৈরি করে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পেলেন আমি কত সহজে কেকটা তৈরি করে নিলাম এবং কেকটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আমার এই রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।